রক্ত দিয়ে আমি গোসল করব আর শপথ নেব যে আমি যেন জীবনে আর প্রেম না করি। তুমি গোসল করবে আমাকে আগে বললেই পারতা। আমি ব্লাড ব্যাংক থেকে কোনো বংশীয় লোকের রক্ত এনে দিতাম। এখন পুতুল খেলার বয়স। আচ্ছা ওরে বিয়ে দিলি, ওর কি এই বয়স হয়েছে সংসার করার মতো? কবে যেন দেখবা যে বাসার ভিতরে মাথা একটা নিয়ে চলে আসছে। সৌদি আরবে খেজুর হয়, তাই খেজুর খাওয়াইছে। আমাদের দেশের মতন ১,০০০-১,২০০ টাকার খেজুর হইলে খেজুর খাওয়াইতো না, খেজুরের বিচি খাওয়াইতো। আমার বাসরাত্রে আমি তেল নিব না ভ্যাসলিন নেব সেটা আমি বুঝবো না। তুমি তোমার বাসরাত্রে কি করবা সেটা চিন্তা করো। আমি সারা জীবন আমার বোনটা মাথায় করে রাখবো, তোমার কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নাই, সমস্যা তো তোমার। কারণ তোমার ছোট বোন বডি নিয়ে বের হইছে, কার জন্য কল্লা কেটে নিয়ে আসবে। আজকে তোকে আমি জবাই করে ফেলবো। জবাই করবো আমার তো কোনো সমস্যা নাই। গার্লফ্রেন্ডের হাতে জবাই হওয়ার ভাগ্য কয়জনের হয় বলো? কিন্তু কথা হচ্ছে জবাই কেন হচ্ছে আমি? আজকে আমি তোর কোনো কথা শুনবো না। তোকে জবাই করে তোর শরীরের রক্ত দিয়ে আমি গোসল করব আর শপথ নেব যে আমি যেন জীবনে আর প্রেম না করি। শোনাবে কি, একটু বোঝার চেষ্টা করো। আমার শরীরে যে রক্ত আছে এই দিয়ে তুমি গোসল করতে পারবা না। তুমি গোসল করবে আমাকে আগে বললেই পারতা। আমি ব্লাড ব্যাংক থেকে কোনো বংশীয় লোকের রক্ত এনে দিতাম, না হইলে কোনো ব্যর্থ প্রেমিকেরই রক্ত আনতাম। তাতে তুমি গোসল করতা, তোমার মন থেকে প্রেমও দূর হয়ে যেত। আমার সাথে মস্করা করা হচ্ছে না। আজকে আমি তোর কোনো কথা শুনবো না। আজকে আমি তোকে জবাই করব। তোর মনের কি শেষ ইচ্ছা আছে বল, বল, আমি সেটা পূরণ করবো, বল। শোনো বাকি, আমার জীবনের একটাই শেষ ইচ্ছা। আমি চাই তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করব আর তোমার সন্তানের বাবা হতে চাই। এই যদি তোর মনের ইচ্ছা থাকে তাহলে তুই গত রাতে আমাকে ফোন না দিয়ে কেন ঘুমাইছিস বল? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল, আমি না ঘুমিয়ে গেছিলাম। ওই প্রেম করার সময় মনে ছিল না যে প্রেম করলে সারা রাত জেগে কথা বলতে হয়? প্রেমের জন্যই মরতে রাজি আছি। তবে শোনা, আজকের জন্য আমাকে মাফ করে দেওয়া যায় না? আমি তো জানি আমার সোনা পাখির মন খুব নরম। আমার সোনা পাখির সহজে মাথা গরমই হয় না। ঠিক আছে, আজকের জন্য মাফ করলাম, কথাটার জন্য মাথায় থাকে। মাথাও থাকবে, মনেও থাকবে। আমার শোনাবো, আমার ময়না পাখি, টিয়া পাখি কোথায়? ও বউ, আরে ডাকতে ডাকতে গলা ভেঙে গেল কই? তুমি সাত সকালবেলা এরকম সারের মতো চিল্লাচিল্লি করতেছো কেন? আরে তুমি এসে আমার লক্ষ্মী শোনাবো, সকালবেলা যদি তোমার মুখ খান না দেখে আমার কি ভালো লাগে? আচ্ছা বউ, ভালো কথা, আমার যে মাথা ঠান্ডা ছোট বোনটা কই গেছে? তোমার মাথা ঠান্ডা বোনটা কোথায় গেছে আমি কি দেখা বসে আছি নাকি? সারা সংসারের কাজ কাম আমার করতে হয়, গাধার মতো খাটি। তোমার বোন কোথায় গেছে না গেছে তা আমি দেখছি নাকি? ঘুম থেকে উঠে দেখি বটিখানা নিয়ে বাইরের দিকে চলে গেছে, রাস্তার দিকে। বুঝতে পারিছি, আমার ছোট বোনের হচ্ছে শাকসবজি খুব পছন্দ। আমার মনে এই বটি নিয়ে শাকসবজি কাটতে গেছে। ওটা শাকসবজি খাওয়া ভালো, এতে ব্রেন ভালো থাকে আর কি। শাকসবজি না কারো মাথা কাটতে গেছে আমার চেয়ে ভালো তুমি জানো। আমি বলি কি, এবার তোমার বোনটাকে একটা বিয়ে দিয়ে দাও। আচ্ছা তোমার কি কোনো বুদ্ধি আক্কেল নাই? আচ্ছা আমার এই ছোট বোন, ওর হচ্ছে এখন পুতুল খেলার বয়স। আচ্ছা ওরে বিয়ে দিলি, ওর কি এই বয়স হয়েছে সংসার করার মতো? ও কি সংসার করতে পারবে? বুদ্ধি আক্কেল আর কবে হবে? কিছু হইলেই বডি নিয়ে বের হয়। কবে যেন দেখবা যে বাসার ভিতরে মাথা একটা নিয়ে চলে আসছে, তখন বুঝবা। মাথা তো আজকে কাটতে চাইছিলাম, শুধু আমার মনটা নরম আর মাথাটা ঠান্ডা বলে আজকে কাটলাম। বোন আর মাথা কাটতে গেছিল? ওটা তোমার জানা লাভ নাই, সময় হোক তখন জানবা। ভাবি ক্ষুধা লাগছে, খাবার দাও, খেয়ে কলেজে যাব। আচ্ছা যাও, আমি খাবার দিচ্ছি, হাত মুখ ধো। আরে এই তুমি বসে আছো কেন? যাও হাত মুখ ধো। কিছু বসে থাকি না হলে কি কি আর হবে? সরাসরি ব্রেকআপ হবে। আচ্ছা আমি বুঝলাম না, সামান্য একটা আইসক্রিমের জন্য আমাদের এতদিনের প্রেম ব্রেকআপ? সামান্য আইসক্রিম মানে? এই যে তার প্রেমিকার জন্য আইসক্রিম আনতে পারে না,
সে বিয়ের পরে তার বড় বড় আবদারগুলো কি করে পূরণ করবে? এই এতদিনের প্রেম মানে? লাইলি মজলু, শিরি ফরহাদ, চণ্ডীদাস, রজকিনী 12 বছর 14 বছর প্রেম করে সফল হইতে পারলো না, আর তুমি আইসো 1 বছর প্রেম করে সফল হয়ে যাইতে না? আচ্ছা আমাদের প্রেমের মাঝে এদের সম্পর্কে কই? টানি কি আর সাদে মনে চইলাসে? লাইলিকে তার প্রেমিক 14 বছর সৌদি আরবের খেজুর খাওয়াইছে, তুমি আমার কি খাওয়াইছো? আচ্ছা শোনো, সৌদি আরবে খেজুর হয় তাই খেজুর খাওয়াইছে। আমাদের দেশের মতন 1000-1200 টাকার খেজুর হইলে খেজুর খাওয়াইতো না, খেজুরের বিচি খাওয়াইতো। আচ্ছা শোনো না, আসো না এখন আমরা একটু গল্প করি। তুই কি করে ভাবলি আমি তোর সাথে গল্প করব? যে প্রেমিক তার প্রেমিকার মন বুঝে না, আবদার পূরণ করতে পারে না, তার সাথে কিসের প্রেম? তোর সাথে আমার ব্রেকআপ, 1 ব্রেকআপ, 2 ব্রেকআপ, 3 ব্রেকআপ। লাইলি মজনু, শিরি ফরহাদ, চণ্ডীদাস, রজকিনী প্রেম করছে না অন্য কিছু করছে আল্লাহই জানে। 12-14 বছর মিলে এসে প্রেম করে, এরা প্রেম কইরা আমাকে 12টা বাজার ঠিক আছে। কি আমার দুলাভাইয়ের মনটা কি খারাপ? ও বুঝছি, আমার মাথা গরম বান্ধবীদের কাছে আজকেও জারি খাইছেন। তুই যা তো, আমার মন খুব খারাপ। মন খারাপ করে লাভ নাই দুলাভাই, আপনি বরংস মনডারে পিতল দিয়া একটু ঢালাই করে, পিতলের অবশ্য দাম বেশি, আপনি বরংস মনডারে পাথর দিয়ে ডাইক্কা রাখেন, যাতে আমার বান্ধবী কষ্ট দিলে মনের দুঃখে গান গাইতে পারেন। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। তুমি মনে মানে মাফ করো, আমার গান গাওয়ার কোনো দরকার নাই। এখনই এত হতাশ হলে চলবো? বিয়ের রাতে তাহলে আপনার অবস্থা কি হইব? বিয়ের রাতে বাসর করে ডিক্কা আপনার অবস্থা কি হইব? এটা ভাইব তো আমার রাতের ঘুম হারাম হইয়া যায়। আমার বাসরেতে কি হইব এই চিন্তা করে তোমার ঘুম কামাই করার কোনো দরকার নেই। তুমি বরং নাকে সরিষার তেল দিয়া ঘুমাও। ভালো কথা মনে করছেন দুলাভাই, বিয়ের রাইতে কিন্তু আপনি বাসর করে সরিষার তেল নিয়ে ঢুকবেন, নাহলে কিন্তু পরে আপনিই কষ্ট পাইবেন। আমার বাসরাত্রে আমি তেল নেব না ভ্যাজলিন নেব সেটা আমি বুঝবো না, তুমি তোমার বাসরাত্রে কি করবা সেটা চিন্তা করো। দুলাভাই আপনারা তো বলদ ভাবছিলাম আমার বান্ধবীটা আপনি বলদ দেখা বলদের মতন সারাদিন অত্যাচার করে, কিন্তু আপনি তো বহুত দুষ্টু আছেন। এই দুষ্টামি কি করলাম? হ্যাঁ আমি আপনারে সরিষার তেল নিয়ে বাসর ঘরে ঢুকতে কইলাম, যাতে আপনার বউ পেটানোর আগে গায়ে সরিষার তেল মাইখা নিতে পারেন। শুনছিলাম মুরব্বীরা কয় গায়ে সরিষার তেল মাখলে নাকি ব্যথা লাগে না, আর আপনি কি না মনে মনে অন্য জায়গায় তেল মাখার কথা ভাবলেন। সিসি দুলাভাই, আপনার কোনো শরম লজ্জা নাই? না, আমার কোনো শরম লজ্জা নাই। আর শোনো, তুমি যদি আরেকটু বেশিক্ষণ এই জায়গায় থাকো না, আমি কিন্তু এখন তোমার থাক, আপনার বাহাদুরি আর আমারে দেখানো লাগবো না, আপনার বাহাদুরি আমার জানা আছে। আমার মাথা গরম বান্ধবীরে সামলাইতে পারেন না, আবার আইছেন হ্যাঁ আমারে। শালার একটা পিস রে ভাই। আরে বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, একটা বড়ি আনতে এত সময় লাগে, যাবো একটা শুভ কাজে। ভাই বোনের একই স্বভাব, ধরো তোমার ঘড়ি। আচ্ছা সবসময় তুমি এরকম চিল্লাচিল্লি করো কেন? মেজাজ মনে হয় তোমার ফোর করতে লাই। আচ্ছা বাদ দাও, একটা শুভ কাজে যাচ্ছি, মেজাজ গরম করবো না। পপির জন্য ছেলে দেখতে যাচ্ছি, এক কাজ করো, তুমি আমার সাথে চলো, তুমি সাজা গুজাই আছো। তোমার বোনের বিয়েতে তুমিই যাও, আমার যাওয়ানোর দরকার। কেন আমার বোনের বিয়েতে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি গেলে মহাভারত অশুদ্ধ হবে কিনা জানি না, তবে এইটা জানি তোমার বোনের যদি পাত্রপক্ষ পছন্দ না হয় আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। আমি তো জেনে শুনে তোমার বোনের বিয়েতে যাব না। আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? তোমার পাগলা কুত্তায় কামড়াইছে কিনা আমি জানি না, পাগলা কুত্তা কামড়াইলে ভালো হইতো, 14টা ইনজেকশন মেরে দিতাম, ঠিক হয়ে যেত। আমার মনে হয় তোমার কিসে কামড়াইছে আল্লাহ জানে, আন্দাজে কিসের ইনজেকশন দেবো। আচ্ছা আমার এই সহজ সরল ঠান্ডা বোনটার পিছনে তুই সাথে লেগে থাকো কি জন্য? তোমার এই ছোট গুণবতী বোন তোমার মুখে যখন চুনকালি দিবে না,
তখন আমার এই কথা মিলে নিও, বেশি মাথায় উঠাইতেছো না আর নামাতে পারবা না। আচ্ছা মাথাতে নামানোর দরকার কি? আমি সারা জীবন আমার বোনটা মাথায় করে রাখবো, তোমার কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নাই, সমস্যা তো তোমার, কারণ তোমার ছোট বোন বডি নিয়ে বের হইছে, কার জন্য কল্লা কেটে নিয়ে আসবে, তখন বুঝবা কত ধানে কত চাল। আচ্ছা মেয়ে মাছির এই জন্য বলে বুদ্ধি কম। আচ্ছা এরকম একটা ঘটনা তুমি এত সময় আমার বলবা না? আচ্ছা আমি তাহলে খুঁজে নিয়ে আসি। যাও খুঁজে নিয়ে আসো। তুই এখনই আমার সাথে কাজে অফিসে গিয়ে আমাকে বিয়ে করবি, আর না হয় আমি তোর কল্লা কেটে তোর কল্লা হাতে করে নিয়ে থানায় গিয়ে আমি হাজির হব। আচ্ছা হঠাৎ করে যদি তুমি কাজে অফিসে যেতে চাও তাহলে কি যাওয়া যায় বলো? আর তাছাড়া একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না বলো? এই কিসের প্রস্তুতি? হ্যাঁ, তুই কাজে অফিসে যাবি, গিয়ে কবল বলবি আমাকে বিয়ে করবি, কিসের প্রস্তুতি? আরে বাবা শেরওয়ানি পাগড়িও তো পরতে হইব না, তাছাড়া আত্মীয় স্বজনের দাওয়াত দিতে হইব না? আত্মীয় স্বজনকে দাওয়াত দিবি না? শেরওয়ানি পাঞ্জাবি পরবি? এই তোকে আমি আমার শাড়ির আঁচল দিয়ে পাগড়ি বানাই দিব। তবুও চল, এক্ষণ যাবি, আমাকে বিয়ে করবি। আমার সোনা পাখি মাথাটা তো গরম করে না, একটু বোঝার চেষ্টা করো। আমার 2টা দিন সময় দাও, তারপর বিয়েটা করবো। 2টা দিন? তোকে আমি 2টা সেকেন্ড সময় দেব না। আমার ভাই আমার জন্য আজকে বিয়ের টাকা কথা দিতে গেছে, আর তুই আমাকে বলতাছ 2টা দিন। আমি তোকে 1টা মিনিটও সময় দেব না। এখন চল, আমাকে বিয়ে করবি, এখন চল। আচ্ছা 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 শোনো একটা কথা বলি, একটু বোঝার চেষ্টা করো। তুমি তোমার ভাইরে বুঝায় বলো। ভাইরে বুঝায় বলবো না? এই পপি কাউরে কথা দেয়া বুঝায় না, কাজ করে বাস্তবে দেখায় দেয়। তুই এখন চল, আমার সাথে কাজে অফিসে সঙ্গে বিয়ে করবি। এতক্ষণ আমার বান্ধবী কাজে অফিসে পৌঁছাই গেছে, ও আমাদের বিয়ের সাক্ষী হবে। চল। এই বডিটা নামো। তোমাদের দেরি দেখে কাজে অফিস থেকে আমি নিজেই চলে আসলাম তোমাদের নিতে। আমি ভাবলাম তোর যে মাথা গরম, দুলা বাইরে কখন কি না কি কইরা ফেলস। কইরা ফালাই নাই, তবে ওই রাজি না হইলে এখন করে ফেলবো। এই কিচ্ছু করা লাগবে না, আমি চলে আসছি, যা করার ভাই হিসেবে আমি করব। শোন মাথাটা ঠান্ডা। ভাইয়া ও না খালি আমাকে বলে অনেক ভালোবাসি, কিন্তু যখন বিয়ে করতে বলি তখন কিন্তু আমাকে আর বিয়ে করতে চায় না। না, আমি আজ করে কাজে অফিসে না নিয়ে আমি এখান থেকে যাবোই না। আরে আমার বোন মাথাটা একটু ঠান্ডা করো। কি রাহা, তুমি না ওরে ভালোবাসো, আমিও তো জানি তুমি ওকে ভালোবাসো, ও তোমারে ভালোবাসে। কি বিয়ে করতে রাজি আছো না? আমি রাজি আছি, আমি কাজে অফিসে যাইতে রাজি আছি, কিন্তু শর্ত একটাই, তুমি কিন্তু এই বডি নিয়ে বাসর ঘরে ঢুকতে পারবা না। আরে দুলা ভাই চিন্তা করেন না, মেয়েরা গার্লফ্রেন্ড হিসাবে মাথা গরম হইলো, বউ হিসাবে কিন্তু মাথা ঠান্ডাই রাখে। রাত এইবার তো বুঝতে পারছো এই মাথা গরম গার্লফ্রেন্ডের সাথে প্রেম করলে কি হয়। এই হলো আমার ননদ একটু মাথা গরম বাট ভালো। এই নাও হাতে তুলে। এই তুমি দাঁড়াচ্ছো কেন? ধরো, চলো কাজের অফিসে যাই। চলো চলো।